তো এখানে হচ্ছে সবে এসে বসলাম। আর এতক্ষণ ধরে যে দেখলে এটা হচ্ছে এখানকারই পরিবেশ। এটা দেখো সাইডেও আছে, এখনো দেখতে পাচ্ছি সাইডে উপরে আমার উপরে এটা হচ্ছে জামা কাপড় পরে স্নান টান করে একদম বেরোচ্ছে সামনেই একদম যেখানে পুজোটা হচ্ছে। এই ভাইটাকে তো তোমরা সবাই চেনো, এই ভাইটা সারাক্ষণ আমার সাথে থাকে। হে হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে বাসন্তী পুজো। সবাই তো জানো বাসন্তী পুজো হয়। এবার বাসন্তী পুজো আমাদের এখানে 2 ঘর 3 ঘর মানে আমাদের রাস্তাটা পেরিয়ে একটা বাড়ি আছে যেখানে একদম পুরো দুর্গা পুজো মানে প্যান্ডেল করে ভালো মতো একদম পুজো হয়। তোমরা নিশ্চয়ই ফার্স্ট লাইনে দেখেই নিয়েছো যে বাসন্তী পুজো হচ্ছিল। তো হ্যাঁ, ওখানেই যাবো। আজকে হচ্ছে অষ্টমী, মানে ওখানে ভোগ প্রসাদ হয়। প্রত্যেক বছর আমাদের নিমন্ত্রণ করে যায়, এমনি নিমন্ত্রণ না করলেও অনেকেই যায়, কিন্তু আমাদের মানে আমাদের আত্মীয় হয় বলে বারবার এসে আমাদেরকে নিমন্ত্রণ করে যায় প্রত্যেক বছর। ওখানে কোনোবারে আমি ব্লগ করিনি, আজকে ব্লগ করছি কারণ দেখাবো যে ওখানে অষ্টমীর পুজো কেরম হয়। আর যারা মানে বাসন্তী পুজো দেখেছো, মানে যাদের বাড়ি ওখানে হয় তারা তো জানো খুব সুন্দর হয় বাসন্তী পুজো। মানে দুর্গারই আরেক রূপ বাসন্তী। তো মানে বছরে 2বার দুর্গা পুজো হচ্ছে একদম। তো যাবো ওখানে, যাওয়ার পর তারপর আমরা দেখাবো ভিডিও। তো লেটস গো। আর হ্যাঁ, আমাকে যারা চেনে না, আই এম সুব্রত দেবনাথ। দিস ইজ টু ইয়োর টাইপ লাইক ইয়োর টাইপ। A few moments later. তো আমি এখন তৈরি হয়ে গেছি। এটা হচ্ছে জামা কাপড় পরে স্নান টান করে একদম বেরোচ্ছি সামনেই একদম যেখানে পুজোটা হচ্ছে আর কি। আর আমার পাশের বাড়ি অনেকেই গেছে, এখন অঞ্জলি চলছে। এবার ওখানে গিয়ে দেখাবো যে মায়ের মূর্তি কীরকম জায়গাটা। আসলে একটা বাড়ি ওখানে প্যান্ডেল করে ওরা পুজো করে প্রত্যেকবার। তো চলো যাওয়া যাক, এবার গিয়ে দেখবো ওটা। তো এখানে হচ্ছে সবে এসে বসলাম। আর এতক্ষণ ধরে যে দেখলে এটা হচ্ছে এখানকারই পরিবেশ। এটা দেখো সাইডেও আছে, এখনো দেখতে পাচ্ছি সাইডে উপরে আমার উপরে ফুল ডেকোরেশন, মানে এখানে পুরো ডেকোরেশন করা হয়েছে। পর এখানে ঢাক আছে, আমি ঢাক বাজাই কিন্তু কদিন ধরে বাজাতে পারছি না, কারণ হচ্ছে এখানে আমার কলেজ ছিল, তারপর আমার এক্সাম চলছে, তাই ঢাক বাজাতে পারছিলাম না। তো দেখি আজকে যদি ঢাক বাজাতে পারি তাহলে ট্রাই করবো। আর এখানে হ্যাঁ, আমার 2টো ভাইও আছে যেগুলো ভিডিওতে থাকে, ওই 2 ভাইও আছে। তো এরপর ভোগ প্রসাদও আছে, এখনো ভোগ নিবেদন হয়নি, আগে ভোগ নিবেদনটাও দেখাবো। এই হচ্ছে কাকা, যার ঢাক আমি বললাম বাজাবো। কাকা বললো যে ঠিক আছে বাজিও। আসলে আমি গত 2 বছর এখানে ঢাকের লোক আসেনি। এখানে কাকার একটা ঢাক ছিল, আগের বারে লোক এসেছিল, কিন্তু এর আগের যে 2বার হয়েছিল, হ্যাঁ 25-এর আগে 24-23 আমি বাজিয়েছিলাম, ওটা আমি বাজিয়েছিলাম, ওটা হেভি সাউন্ড ছিল ওটা। 2000 years later. এই ভাইটাকে তো তোমরা সবাই চেনো, এই ভাইটা সারাক্ষণ আমার সাথে থাকে। যখনই যেখানে এরকম ফাংশন হবে বা কোনো এমনি কোথাও গেলে এই ভাইটা আমার সাথে থাকবে। এই এখনো বাচ্চা, 6 কথা বাচ্চা। সেই লাস্ট ব্লগেও দেখিয়েছিলাম, বাচ্চা এখনো বাচ্চাই আছে। কতক্ষণ ধরে আছিস তুই? চলছে এখন, ওই কনস্ট্যান্ট চলছে আমার এটা। কনস্ট্যান্ট, সে কালকে থেকে আমি দেখছি এখানে সাজানো গোছানোর কাজের সাথে লেগে আছে। আরেকটা আছে, ও এখন দেখতে পাচ্ছি না ওকে। সেই মনে আছে ব্লগে দেখিয়েছিলাম একটা লম্বা করে, এর থেকেও লম্বা, ওই ছেলেটা ও আছে, ওর সাথেও কথা বলবো আসলে। থামস আপ। এখন হচ্ছে ঢাক বাজালাম, ঢাক কিছুক্ষণ বাজানোর পর তারপর এখন মানে ভোগ আরতি কমপ্লিট। তারপর এখন পুজো হচ্ছে, লাস্টের দিকে কিছুটা পুজো হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর উপরে গিয়ে মানে ছাদের উপর করেছে, এবার ওখানে যাবো, তারপর দেখাবো। এখন একটু বসে আছি, রেস্ট করছি, অনেক ঘেমে গেছি এতক্ষণ ধরে ঢাক বাজাবো। এখন আমরা যাচ্ছি খেতে, উপরে যাবো। উপরে হচ্ছে 3তলায়, এখানে খুব অন্ধকার, 3তলায় যাবো। 3তলায় হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে গিয়ে দেখবো কী হচ্ছে। এখনো দেরি আছে, সবে লোক বসেছে, অনেকটা ভিড় আছে। A few moments later. আমাদের
কাজ কর ভালো করে কাজ কর। লজ্জা করে করে খাবেন আর তাড়াতাড়ি এটা খাবেন। তাড়াতাড়ি খান না। সবে খেয়ে দিয়ে উঠলাম, কমপ্লিট হলো খাওয়া দাওয়া, তোমাদের দেখালামই। আর এখন হচ্ছে পুজোতে বসে আছি কিছুক্ষণ, পুজোতে বসার পর তারপর যাবো বাড়ি। আরেকটা আমার ভাই আসবে উপরে, সে আসার পর কিছুক্ষণ পুজো দেখে তারপর ঘরে যাবো। এই যে দেখতে পাচ্ছ এখন সব আরতি চলছে, এগুলো হচ্ছে ভোগ বিতরণের পর আরতি, যে মায়ের মুখ দেখো কি সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, দেখবে আরও ভিডিও এরকম অনেক আসে। আমি এমনি মাসে 2টো করে ভিডিও ছাড়ি, এই মাসে একটা ভিডিও ছাড়ছি কারণ আমার এক্সাম চলছিল হচ্ছে এই 15 দিন, তাই এই মাসে একটা ভিডিও ছাড়তে পারবো। পরের মাস থেকে আবার সে কন্টিনিউয়াসলি 2টো করে ভিডিও আছে। আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এটা মানে ভিডিওটা বানিয়েছিলাম এখানে পুজো উপলক্ষে, এবার আরও এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারো। তো টিল দেন, টাটা।